হঠাৎই একদিন মায়ের পুরাতন ডায়েরি খুঁজে পায় লিলি, আর সেখান থেকেই মায়ের পুরাতন প্রেমিক সম্পর্কে জানতে পারে। তার বাবার সাথে বিয়ের এত বছর পার হলেও তার মা তার সেই পুরাতন প্রেমিকের সাথে আজও যোগাযোগ রেখেছে। প্রায় তারা বিভিন্ন জায়গায় দেখা করে। এসব নিয়ে তো লিলিরা ভীষণ চিন্তায় পড়ে যায়। তাহলে কি তাদের মা পরকীয়ায় লিপ্ত? তাদের বাবাকে বিয়ে করে সে কি মোটেও খুশি নয়, নাকি তাদের এই ধারণা পুরোটাই ভুল? সেই সবই আমরা জানতে পারবো আজকের এই ইন্দোনেশিয়ান গল্প আন্দা ইবু তিদাক মেনিকা দেবগানায়াতে। শুরুতে আমাদেরকে একটা পরিবারকে দেখানো হয়। এই পরিবারে রয়েছে সামিয়া এবং তার হাজবেন্ড হাসান, তার সাথে তাদের 3টা মেয়ে। বড় মেয়ের নাম হলো সাদিয়া, মেঝো মেয়ের নাম লিলি, আর ছোট যে মেয়েটা তার নাম হলো নাইমা। আমরা দেখতে পাই তাদের বড় মেয়ে সাদিয়ার একটা ছেলে সন্তান ছিল, তার নাম আরিয়ান। এত বড় একটা পরিবারে সকাল হলেই অনেক ধরনের কাজ শুরু হয়ে যায়। এখানে বলে দেই যে তাদের পারিবারিক অবস্থা খুব একটা সচ্ছল ছিল না, বলতে গেলে তারা গরিবই ছিল। বেশ কষ্টেই তাদের জীবন যাপন চলতো। তাছাড়া তাদের এত বড় পরিবার এখন শুধুমাত্র সামিয়ার একটা লন্ড্রির দোকান ছিল, সেই দোকানের মাধ্যমেই চলছে। এছাড়া তাদের কোনো আর্নিং সোর্সই নেই, কারণ সামিয়ার হাজবেন্ড হাসান তো সবসময় বাসাতেই বসে থাকতো, আর বাকি সময় সিগারেট খেতে খেতে বন্ধুদের সাথে আড্ডা দিত। এছাড়া তার কোনো কাজই ছিল না, পরিবারে কোনো রকম কন্ট্রিবিউশনই ছিল না তার। এখানে আমাদের মনে প্রশ্ন আসতে পারে যে সামিয়ার বড় মেয়ে সাদিয়া তার ছেলে সন্তানকে নিয়ে কেন বাপের বাড়িতে থাকছে? আসলে তার হাজবেন্ডের সাথে কোনো কারণে ডিভোর্স হয়ে গিয়েছিল। এরপর থেকেই সে তার বাবার বাড়িতে থাকে, আর তার মাকে সাপোর্ট করার জন্য প্রতিদিন বিভিন্ন কোম্পানিতে কাজের জন্য ইন্টারভিউ দিতে যায়। অনেক চেষ্টা করেছে সে, তবে এখনো পর্যন্ত কোনো কাজ খুঁজে পায়নি। দৃশ্য চলে আসে আজ সকালবেলা। আমরা সামিয়াকে দেখতে পাই। সে সকাল হলেই সবার জন্য নাস্তা বানাতে ব্যস্ত হয়ে যায়। এর সাথে সাথে বাসার আরো টুকটাক সব কাজ সে একা হাতেই করতে থাকে। তার বড় মেয়ে সাদিয়া তখন ইন্টারভিউ দেওয়ার জন্য আর আরিয়ানকে স্কুলে দিয়ে আসার জন্য রেডি হতে নেয়। এইদিকে মেঝো মেয়ে লিলি ইউনিভার্সিটি যাওয়ার জন্য রেডি হতে থাকে, আর ছোট মেয়ে তার স্কুলে যাওয়ার জন্য। সবাইকে রেডি করার কাজেও সামিয়া হেল্প করতে থাকে। তারা সবাই কোনো এক সময় এটা খুঁজে পাচ্ছে না, ওটা খুঁজে পাচ্ছে না, এমনটা করতেই থাকে। আর সবকিছু সামিয়া নিজে তাদেরকে খুঁজে খুঁজে দেয়। তার সাথে সাথে তাদের জন্য লাঞ্চও প্যাক করে দেয়। সে সব সময় দৌড়াদৌড়ি করতেই থাকে। আর এইদিকে হাসান চুপচাপ এক জায়গায় বসে সিগারেট খেতে থাকে। তার আসলে জীবনে এই সিগারেট খাওয়া ছাড়া আর যেন কোনো কাজই নেই। যাক, এরপরই দেখা যায় তাদের 3জন মেয়ে নিজেদের কাজে বের হয়ে যায়। সামিয়া তখন দরজা পর্যন্ত গিয়ে তাদের জন্য দোয়া করে দেয় যে তারা যেন তাদের কাছে ঠিক মতো পৌঁছায়। এরপর সে বাসার সকল কাজ করতে থাকে। সব কাজ শেষ হয়ে গেলে সামিয়া বেরিয়ে পড়ে আশেপাশের বাড়ি থেকে ধোয়ার জন্য কাপড় নিতে। কাপড় কালেক্ট করা শেষ হলে সে চলে যায় তার দোকানে। তাকে দেখেই মনে হয় যে প্রতিদিন এই কাজ করে সে অনেক বেশি ক্লান্ত হয়ে গেছে, কিন্তু তারপরেও সে পরিবারের জন্য তার এই কাজ কন্টিনিউ রাখে, সে তার যতই কষ্ট হোক না কেন। এখান থেকে দৃশ্য পরিবর্তন হয়। আমাদেরকে লিলিকে দেখানো হয়। সে তার ইউনিভার্সিটিতে ছিল, তাকে একটা প্র্যাকটিক্যাল জমা দিতে হতো, কিন্তু সে জানতে পারে যে তার প্র্যাকটিক্যালে কিছু জায়গায় সমস্যা রয়েছে। তাই প্রফেসর তাকে আবারও নতুন করে সেটা বানাতে বলতে থাকে। এই নিয়ে তো লিলি এবার একটু চিন্তাতেই পড়ে যায়, কারণ আবারও তাকে এটা বানাতে হবে। কিন্তু তখনই তার কাছে আর একটা মেসেজ আসে। তার প্রফেসর তাকে মেসেজের মাধ্যমে জানায় যে লিলির স্কলারশিপটা হাতছাড়া হয়ে যেতে পারে, কারণ স্কলারশিপের জন্য কম্পিটিশন অনেক বেশি বেড়ে গেছে। তাই সে যেন এখনই গিয়ে রিসেপশনে কথা বলে নেয়। এই কথা শুনে তো লিলি অনেক বেশি অবাক হয়ে যায়, কারণ সে মেডিকেল কলেজে পড়তেই পারছে তার স্কলারশিপের জন্য। তাকে মূলত সুবিধাবঞ্চিতর তালিকায় স্কলারশিপ দেওয়া হয়েছিল, কারণ তার পরিবারের তাকে মেডিকেল কলেজে পড়ানোর মতো সাধ্যই ছিল না। তাই তার জন্য এই স্কলারশিপ অনেক বেশি ইম্পর্ট্যান্ট। তাই এই মেসেজ দেখে তো সে তৎক্ষণাৎ রিসেপশনে চলে যায়, কিন্তু সেখানে গিয়ে তেমন কোনো লাভই হয় না। রিসেপশনিস্ট তাকে বলতে থাকে যে তাদের এখানে করার কিছুই নেই। সে যেন ডিপার্টমেন্টের হেডের সাথে দেখা করে, আর তার সাথে কথা বললেই হয়তো কিছু একটা হতে পারে। লিলি তখন হেডের অফিসের সামনে যায়, কিন্তু গিয়ে দেখে সেখানে সে এখন উপস্থিত নেই। লিলি বেচারির মনটা তো তখন অনেক বেশি খারাপ হয়ে যায়। আর তার এসব কথা শুনে তার বন্ধুরা তার কাছে আসে আর তাকে আশ্বাস দিতে থাকে যে সবকিছু ঠিক হয়ে যাবে, সে যেন কোনো চিন্তা না করে। কিন্তু এইদিকে তার এক বান্ধবী বলতে থাকে যে যদি তাকে এখান থেকে বের করে দেওয়া হয় তাহলে তো খুব ভালোই হবে, তাহলে লিলি তাড়াতাড়ি বিয়ে করতে পারবে, তাকে আর পড়াশোনার প্রেশার নিতে হবে না। এই কথা শুনে লিলি বলে যে বিয়ে তো সবকিছুর সলিউশন না, যতই সে কোনো বড় লোককে বিয়ে করুক না কেন নিজেকে নিজের পায়ে দাঁড়াতেই হবে। এসব কথা বলতে বলতে তারা বাইরে চলে আসে। তখনই আমরা দেখি সেখানে সিয়াম নামের একটা ছেলে গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছে, আর আমরা এখানে জানতে পারি এই সিয়াম হলো লিলির বয়ফ্রেন্ড। তাকে দেখে তো লিলির বান্ধবী এবার বলতে থাকে যে এই যে তার বড়লোক বয়ফ্রেন্ড সিয়াম তো তাকে বিয়ে করার জন্য এক পায়ে খাড়া,
আর তার উপরে সে এত বেশি হ্যান্ডসাম আর তাকে কতটা ভালোবাসে। লিলি তো তখন একটু ব্লাশ করতে থাকে। এরপরে সে সিয়ামের সাথে তার হোস্টেলের দিকে যায়। লিলি আসলে পড়াশোনার জন্য তার বাসা থেকে দূরে থাকতো। সাপ্তাহিক ছুটিতে তার বাড়িতে 1-2 দিন থাকার জন্য যেত। এদিকে আমাদেরকে হাসানকে দেখানো হয়, সে তো বাড়িতেই বসেছিল। তখনই সাদিয়া ইন্টারভিউ দিতে যাওয়ার জন্য বের হতে নেয়। হাসান তখন তাকে বলতে থাকে সে একটু তাকে কফি বানিয়ে দিয়ে যাক। আমরা তখন বুঝতে পারি সাদিয়া তার বাবাকে খুব একটা পছন্দ করতো না, কারণ তার বাবা তাদের পরিবারের জন্য কিছুই করে না, আর এই নিয়ে তার কোনো ভ্রুক্ষেপও নেই। তো হাসান তখন সাদিয়াকে বলতে থাকে যে সে তার কাজ নিয়ে এত খোঁজাখুঁজি কেন করছে, একটা করা শুরু করলেই তো হয়। তখন সাদিয়া তার বাবাকে খোঁচা দিয়ে বলে যে সারাদিন বাসায় এভাবে পড়ে থাকে, তার মুখে এসব কথা সাজে না। এই বলেই সে তখন সেখান থেকে চলে যায়। হাসান তার মেয়ের কথায় অনেক বেশি অপমানিত বোধ করছিল, কিন্তু কিছুক্ষণ পরেই আমরা দেখতে পাই হাসান তার রুমে চলে যায় আর সেখানে গিয়ে সামিয়ার ব্যাগ থেকে কিছু টাকা নিয়ে নেয়। অর্থাৎ যত যাই বলা হোক না কেন তার আসলে কিছুই যায় আসে না। এরপর আমাদেরকে আবারও লিলিকে দেখানো হয়, সে সিয়ামের সাথেই ছিল। সিয়াম তাকে তার স্কলারশিপের ব্যাপারে জিজ্ঞেস করে। লিলি তখন অনেক মন খারাপ করে বলতে থাকে যে তার স্কলারশিপ যদি চলে যায় তাহলে তার আর পড়াশোনা কন্টিনিউ করা হবে না, কারণ সে তার মায়ের কাছ থেকে ইউনিভার্সিটির বেতন নিতে পারবে না। তখন সিয়াম তার হাত ধরে বলতে থাকে যে তাই তো সে বলছে যে তাদের এখন বিয়ে করে নেওয়া উচিত, এরপর সে লিলির সকল দায়িত্ব নিতে পারবে। লিলিকে আর টাকার কথা ভেবে পড়াশোনাও কন্টিনিউ করতে হবে না, এটার প্রয়োজনই পড়বে না। তাছাড়া তারা তো অলরেডি 5 বছর ধরে ডেট করছেই। কিন্তু লিলি বলে যে সবকিছু অতটাও সহজ না যতটা দেখতে লাগে, তাই তারা বিয়ে নিয়ে পরে কথা বলবে। দৃশ্য চলে যায় রাতের বেলা। সামিয়াদের বাসার অবস্থা খুবই খারাপ, বাইরে অনেক বৃষ্টি হচ্ছে আর তাদের ছাদে লিকেজ থাকাতে সারা বাড়িতে পানি ভরে গিয়েছিল। সবাই তখন সেখানে বালতি দিতে ব্যস্ত আর সকল জিনিসপত্র সেখান থেকে সরিয়ে ফেলতে ব্যস্ত। তারই মধ্যে হঠাৎ করে ছাদের লিকেজ হওয়া ওইটুকু অংশ পুরো ভেঙে পড়ে যায়। আর কোনো উপায় না পেয়ে সামিয়া ওই রাতের বেলাতেই রেইনকোট পরে ছাদে উঠে যায় আর সেখানে কোনো একটা ব্যবস্থা করার চেষ্টা করে। এইদিকে দেখা যায় লিলি তখন সিয়ামের সাথে তার বাসায় পৌঁছে যায়। সে বাড়ির এমন অবস্থা দেখে তাদেরকে সাহায্য করতে লেগে পড়ে, কিন্তু তখন আমরা দেখতে পাই সাদিয়া সিয়ামের দিকে একটু অদ্ভুত রাগ নিয়ে তাকায়, কারণ সিয়াম সেখানে শুধু শুধু দাঁড়িয়েছিল, তাদের বাবার মতো তাদেরকে কোনো সাহায্যই করছিল না। অর্থাৎ সে তখন মূলত সিয়ামকে জাজ করছিল। এর কিছুক্ষণ পর তো তাদের কারেন্টও চলে যায়, যার জন্য লিলি সিয়ামকে বলতে থাকে যে সে যেন আর এখানে অপেক্ষা না করে, সে যেন তার বাড়ি চলে যায়, তারা নিজেরাই সবটা ম্যানেজ করে নিবে। তো কিছুক্ষণ পরে বৃষ্টি থামলে 3 বোন মিলে সবকিছু পরিষ্কার করতে শুরু করে। তখনই লিলি সেখানে একটা ডায়েরি খুঁজে পায়, যেটা ছিল তার মায়ের। সামিয়া তো এই ডায়েরিটা পেয়ে অনেক খুশি হয়ে যায়। তখনই সেখানে একটা লোক আসে, সামিয়া তখন তার সাথে দেখা করতে যায়। তবে লিলি এই লোকটাকে আগে কখনো দেখেনি, তাই সে তার ছোট বোন নাইমার কাছে জানতে চায় এই লোকটাকে। নাইমা কিছু বলতে যাবে, তখনই তারা লক্ষ্য করে যে লোকটা সামিয়াকে হ্যাপি বার্থডে উইশ করছে। এটা দেখেই তো তাদের মনে পড়ে যায়, তাই তো আজ তো তাদের মায়ের জন্মদিন। ভাগ্যিস বাসা একটা কেক ছিল, তারা তখন সেটা দিয়েই তার মাকে জন্মদিনের শুভেচ্ছা জানায়। তার সাথে সাথে তার কাছে ক্ষমাও চেয়ে নেয়, কারণ তার জন্মদিনের কথা তারা ভুলে গিয়েছিল। সামিয়া বলে আরে কোনো সমস্যা নেই। এরপরই তারা সবাই একসাথে খুশি মনে কেক কাটে। কিছুক্ষণ পরই তাদের বাবা বাড়িতে ফিরে আসে। বাড়ির এই অবস্থা দেখেও তার খুব একটা মাথা ব্যথা ছিল না, সে তো চুপচাপ তার রুমে চলে যায়। সামিয়াও তখন তার ব্যাগ চেক করে দেখে সেখানে টাকা নেই। এটা দেখেই তো সে বুঝতে পারে এই কাজ হাসানেরই, কারণ এর আগেও সে অনেকবার তার ব্যাগ থেকে টাকা নিয়েছে। তাই সে হাসানকে বলতে থাকে যে এই টাকা সে তাদের বাড়ির ছাদ সারানোর জন্য রেখে দিয়েছিল, তাছাড়া কাল একটা জন্মদিনের অনুষ্ঠান আছে, সেখানেও তো তাদেরকে কিছু গিফট নিয়ে যেতে হবে। হাসান তখন উল্টো রেগে গিয়ে বলতে থাকে তাকে গিফট নিয়ে ভাবতে হবে না, সে অলরেডি গিফট কিনে ফেলেছে, আর এই টাকাটা সে তার কাছ থেকে ধার হিসেবে নিয়েছে, কোনো কিছু করে সে ছাদ সারিয়ে দিবে। কিন্তু সামিয়া তো জানতো সে শুধু মুখেই এমন কথা বলে, কিন্তু কিছুই করে না। তাই সে তখন অনেক বেশি চিন্তায় পড়ে যায়। এরপরে সে সেই ডায়েরিটা পড়তে থাকে। লিলি তাকে এটা করতে দেখে ফেলে, তাই সামিয়া যখন গোসল করতে যায় তখন লিলি তার রুমে গিয়ে ডায়েরিটা পড়তে থাকে। সে দেখে ডায়েরিতে বীরু নামের একটা ছেলের কথা আছে। 1997 সালে নতুন বছরের প্রথম দিনে সামিয়া ভেবেছিল বীরু হয়তো তার সাথে নিউ ইয়ার সেলিব্রেট করতে ভুলে যাবে, কিন্তু না, সে ভোলেনি। সে তাকে নিয়ে সেই রাতে পুরো শহর ঘুরেছিল। এরপর তারা একটা উঁচু বিল্ডিং এর ছাদের উপরেও গিয়েছিল, সেখান থেকে তারা আতশবাজি দেখেছিল। এটা ছিল তার সবচেয়ে পছন্দের কাজ। আর সেখানে বসেই সেদিন তারা একে অপরকে ওয়াদা করেছিল যে তারা সব সময় একসাথে থাকবে, একে অপরকে বিয়ে করবে আর মৃত্যুর আগ পর্যন্ত একসাথেই কাটিয়ে দিবে।
লিলি এই সবকিছু পড়তে থাকে। তখনই আরিয়ান সেখানে চলে আসে। লিলি তখন তাড়াতাড়ি করে ডায়েরিটা আবারও আগের জায়গায় রেখে দেয়। তো এরপর লিলি যখন সোফায় শুয়েছিল তখনই সাদিয়া আসে আর জিজ্ঞেস করে সে এখানে কেন শুয়ে আছে। লিলি জানায় নাইমা তার বয়ফ্রেন্ডের সাথে কথা বলছে, তাই সে এখানে চলে এসেছে। এরপরে সে সাদিয়াকে জিজ্ঞেস করে যে যখন সে অনেক ছোট ছিল তখন তাদের মা বাবা কি নববর্ষের দিনে তারাবাজি দেখার জন্য যেত। সাদিয়া বলে কোথায়, এরকম তো কোনো কিছুর কথা তার মনে নেই। আসলে লিলির তখন একটু সন্দেহ হতে থাকে, কারণ তার মা সামিয়া ডায়েরিতে যেই ছেলেটির নাম লিখেছে সে ছিল তার বয়ফ্রেন্ড, আর সে এটাই জানার চেষ্টা করে যে তার বাবাই তার মায়ের বয়ফ্রেন্ড ছিল কিনা। এরপর সকাল হলে লিলি তার মায়ের কাছে জিজ্ঞেস করে যে তার সাথে তার বাবার কিভাবে দেখা হয়েছিল। সামিয়া বলতে থাকে যে তাদেরকে তো সামিয়ার বাবা দেখা করিয়ে দিয়েছিল, তাদের মধ্যে কখনো প্রেম ছিল না, কিন্তু বিয়ের আগে কথাবার্তা হতো। হাসানের পর বাসায় ফিরলে সামিয়া তার কাছে যায় আর বলতে থাকে যে ছাদ এখনো মেরামত করা হয়নি, সেজন্য তাকে তার টাকাটা ফেরত দিয়ে দেয়। কিন্তু হাসান তো তার কোনো কথাই শোনে না আর বলতে থাকে যে এই ব্যাপারে সে পরে কথা বলবে, এখন তার ঘুম আসছে। এই বলে সে সামিয়ার মুখের উপরেই দরজা লক করে দেয়। এরপরই দেখা যায় সামিয়ারা যখন একটু বাইরে ছিল তখনই লিলির সাথে তার বয়ফ্রেন্ড সিয়াম দেখা করতে চলে আসে। সিয়াম তাকে জানায় যে সে তাদের জন্য একটা বাসা দেখেছে। লিলি যদি তাকে বিয়ে করতে রাজি হয়ে যায় তাহলে তারা দুজনে মিলে বাড়িটা কিনে নিবে আর সেখানেই সুখে শান্তিতে থাকবে। কিন্তু লিলি বলে যে এখন এর সঠিক সময় আসেনি, সে তো এখন তার ইউনিভার্সিটির পড়াশোনা নিয়ে অনেক বেশি ব্যস্ত, তাছাড়া তাদের ঘরের অবস্থাও খুব একটা ভালো না। কিন্তু সিয়াম তাকে বারবারই বলতে থাকে যে যদি তারা বিয়ে করে নেয় তাহলে সবকিছু ঠিক হয়ে যাবে। লিলিও তখন এটা নিয়ে ভাবতে থাকে। তখনই সে খেয়াল করে যে তার মা তো ফোনটা বাসাতেই রেখে গেছে আর তাকে কেউ একজন মেসেজ করছে। সে তখন ফোনের মেসেজগুলো পড়ে দেখে সেই অজানা লোকটি যে তার মায়ের জন্মদিনের দিন তার সাথে দেখা করতে এসেছিল, সেই তাকে মেসেজ পাঠিয়েছে আর তার সাথে দুপুরে লাঞ্চ করার জন্য যেতে বলছে। লিলি এবার লোকটাকে নিয়ে ভাবতে থাকে। সেই সময় সেই ফোনে কল আসে। আসলে সামিয়াই একজন মহিলাকে দিয়ে তার ফোনে কল করিয়েছিল যাতে করে লিলি ফোনটা তার কাছে দিয়ে যায়। লিলিও তখন তার মায়ের কাছে ফোন দিতে যায় আর তাকে জিজ্ঞেস করে যে সে কি এখন বাসায় ফিরবে না। সামিয়া জানায় যে না, সে এখন তার এক ফ্রেন্ডের সাথে একটু বাইরে যাবে একটা কাজে, তার সাথে বিকালে দেখা হবে। এই কথা বলে সামিয়া একটা লোকের গাড়িতে উঠে পড়ে। লিলি তখন সিয়ামকে বলে ওই গাড়িটা ফলো করতে। তারা তখন ফলো করতে করতে গিয়ে দেখে যে তার মা তো ওই লোকটার সাথে রেস্টুরেন্টে গিয়ে বসে আছে। এগুলো দেখে লিলির মনে হয় যে নিশ্চয়ই এই লোকটাই হলো তার মায়ের এক্স বয়ফ্রেন্ড বীরু। সামিয়ার সাথে নিশ্চয়ই তার অবৈধ সম্পর্ক রয়েছে। সিয়াম তাকে বারবার বলতে থাকে সে যেন এরকমটা না ভাবে, কিন্তু নিজের চোখের সামনেই সবকিছু দেখে লিলি তো তার কথা মানতেই যাচ্ছিল না। এরপর দেখানো হয় লিলি বাসায় চলে আসে, তার বাবা সেখানেই ছিল আর সে লিলিকে দেখে তার কাছে ডাকে আর বলতে থাকে যে আজ যখন সিয়াম তাদের বাসায় এসেছিল তখন সে তাদের সব কথা শুনেছে। সিয়ামকে তার কাছে খুব ভালো লাগে, সে খুব ভালো একজন ছেলে। লিলি যদি তাকে বিয়ে করতে চায় তাহলে করতে পারে, তার পুরো আশীর্বাদ তাদের সাথে রয়েছে। এই বলে সে বাসার বাইরে চলে যেতে নেয়। তখনই লিলি তাকে তার মায়ের ব্যাপারে কিছু জানাবে বলে ভাবে, কিন্তু আবারও কিছু একটা ভেবে সে চুপ হয়ে যায়। এর মধ্যে যখন কেউ বাসায় ছিল না লিলি তখন তার মায়ের রুমে যায় আর সেখানে গিয়ে সেই ডায়েরিটা আবারও পড়তে শুরু করে। সেখানে আরেকটা ঘটনার ব্যাপারে লেখা ছিল। সামিয়া একদিন সাহস করে তার বাবা মায়ের সাথে বীরুর দেখা করিয়ে দেয়, কিন্তু বীরু তখন শুধু মেডিকেল নিয়ে পড়াশোনা করছিল, তখনও পর্যন্ত সে নিজের পায়ে ঠিক করে দাঁড়াতে পারেনি। তাই সামিয়ার বাবা মা তাকে অনেক অপমান করে আর সেখান থেকে তাড়িয়ে দেয়। সামিয়া আর বীরু দুজনেই সেদিন অনেক বেশি কষ্ট পেয়েছিল, তাই বীরু সেদিন বাধ্য হয়ে চলে যায়। কিন্তু যাওয়ার আগে সামিয়াকে বলে যায় যে একদিন সে সাকসেসফুল হয়ে ঠিকই তার কাছে ফিরে আসবে। এখানেই মূলত তাদের সম্পর্কটা শেষ হয়ে যায়। এদিকে আমাদেরকে সামিয়াকে দেখানো হয়। দেখা যায় দিন দিন সে আরো বেশি দুর্বল হয়ে যাচ্ছে। সে যখন তার দোকানে ছিল তখনই সেখানে লিলি তার সাথে দেখা করতে আসে আর তাকে বলতে থাকে যে সে তাকে কিছুটা সাহায্য করতে এসেছে। তারা যখন একসাথে কাজ করছিল তখনই সামিয়া একটু ইমোশনাল হয়ে পড়ে। সে লিলিকে তার ছোটবেলার গল্প বলতে থাকে যে কিভাবে লিলি পানি নিয়ে খেলতে অনেক বেশি পছন্দ করত। এভাবেই গল্প করতে করতে তাদের কাজ শেষ হয়ে যায়। এদিকে আমাদেরকে হাসানকে দেখানো হয়। সে আবারও তার এলাকায় তারই মতো কিছু বেয়ারা লোকদের সাথে আড্ডা দিতে থাকে। তারাও তো তাকে নিয়ে বেশ ঠাট্টা করে, তাকে বলতে থাকে যে তার মেয়েদেরকে তো বিয়ে দিতে হবে, কিন্তু সে তো এখনো বেয়ারা বসে থাকে, বউয়ের টাকায় খায়, তাছাড়া তার উপর তো ঋণও অনেক বেশি রয়েছে। তাদের এসব কথা শুনে হাসানের প্রচন্ড রাগ হয়। সে তাদেরকে বলতে থাকে যে এই কাপড় কাচার দোকানের বিজনেস তো তারই ছিল, এখন তার ওয়াইফ সেখানে গিয়ে শুধু কাজ করে, সে বউয়ের টাকায় খায় না। এই বলে সে রাগ দেখিয়ে সেখান থেকে চলে যায়। রাতে দেখা যায় তারা সবাই মিলে খাচ্ছিল। সাদিয়া একটা চাকরি পেয়ে গেছে, এই নিয়েই তারা কথা বলতে থাকে। এসব নিয়ে তারা খুব খুশি ছিল। তো এরপরই কথায় কথায় সামিয়া বলে যে তার ফ্রেন্ড মেসেজ করেছে সে কাল সকালে তাদের বাসার ছাদ ঠিক করার জন্য লোক পাঠিয়ে দিবে, কিন্তু কথা হচ্ছে সাদিয়া বা নাইমা তাদের কেউ তো বাসায় থাকবে না। তখন লিলি বলে সমস্যা নেই, সে থাকবে। এরপরই দেখা যায় লিলি আর নাইমা একটা ওষুধের দোকানে যায়,
কিছু প্রয়োজনীয় ওষুধ কিনতে। লিলি তখন নাইমার কাছে তার মায়ের ছেলে বন্ধুর ব্যাপারে জিজ্ঞেস করে। নাইমা জানায় লোকটার নাম হলো রফিক, আর সে একজন ডাক্তার। লিলি তো 2 মাসে একবার কি 2বার আসে, তাই তাকে চেনে না। কিন্তু লোকটা 1 সপ্তাহ বা 2 সপ্তাহ পর পর তাদের বাসায় আসতো, আর বেশিরভাগ সময় তাদের মায়ের কাছে ওষুধ দিয়ে যেত। তাদের বাবাও তো ওই লোকের ব্যাপারে কিছুই জানে না, কারণ সে তো বাসায় আসতো শুধু ঘুমানোর জন্য, এরপর আবারও বাইরে চলে যেত বন্ধুদের সাথে আড্ডা দিতে। এগুলো নিয়েই তখন লিলি ভাবতে থাকে। সেই সময় নাইমা তাকে বলে যে আচ্ছা, তার কি মনে হচ্ছে যে লোকের সাথে তাদের মায়ের অবৈধ সম্পর্ক রয়েছে? কিন্তু তার এমনটা মনে হলেও যেন সেই ব্যাপারে সাদিয়াকে কিছু না বলে, তাহলে সাদিয়া তার উপর চিৎকার করে উঠবে যে সে তাদের মাকে মিথ্যা অপবাদ দিচ্ছে। সে যখন এসব কথা বলছিল তখনই সে খেয়াল করে বাইকে করে 2জন লোক এসেছে। এটা দেখেই সে লিলিকে তাড়াতাড়ি লুকিয়ে পড়তে বলে, কারণ লোকগুলো নাইমাকে অনেক ভালো করে চিনত। তারা মূলত তাদের বাবার কাছে টাকা পায়, আর এটা নেয়ার জন্যই প্রায় তারা তাদের বাসায় আসে। তাদের পরিবারের যে এতটা খারাপ অবস্থা এই ব্যাপারে তো আর লিলির জানা ছিল না। এই সবকিছু দেখে তার অনেক বেশি খারাপ লাগতে থাকে। এরপরই দেখা যায় লিলি বাড়ি ফিরে তার মায়ের কাছে জিজ্ঞেস করে যে তাদের বাসায় কি কোনো পাওনাদার এসেছিল। তার মা জানায় না তো, কেউ আসেনি। তবে দেখা যায় লিলি সেখান থেকে চলে গেলে সামিয়া অনেক কান্নাকাটি করতে থাকে, কারণ পাওনাদার এখানে এসেছিল। কিন্তু এই ব্যাপারে সে লিলিকে জানিয়ে তার চিন্তা বাড়াতে চায়নি। পরদিন সকালেই দেখা যায় লিলি ঘুম থেকে উঠেই খেয়াল করে তার মা সেই ডাক্তার রফিকের সাথে দাঁড়িয়ে আছে। এটা দেখেই সে বাইরে বের হয়ে আসে। তখন তার মা তার সাথে রফিকের পরিচয় করিয়ে দেয়। সে রফিককে তার অনেক ভালো বন্ধু বলে। তবে লিলি তো তাকে সর্বক্ষণ সন্দেহের নজরেই দেখতে থাকে। আসলে রফিক আজ সেখানে ছাদ ঠিক করার জন্য লোক নিয়ে এসেছিল, আর সেটা কারণও হয়ে গেলে রফিক তার গাড়ি নিয়ে সেখান থেকে বেরিয়ে যায়। তখনই বাসায় হাসান ফিরে আসে, আর এত বড় গাড়ি দেখে তাদের কাছে জিজ্ঞেস করে যে গাড়ি নিয়ে এখানে কে এসেছিল। সামিয়া কি বলবে বুঝতে পারছিল না। তখন লিলি তার বাবাকে বলে যেখানে ছাদ ঠিক করার জন্য কিছু লোক এসেছিল। এরপরে সামিয়া তাদের দুজনকে বলে যে তাদেরকে কিছু সময়ের মধ্যেই তার বোনের নাতনির বার্থডে পার্টিতে যেতে হবে, তাই তারা যেন তাড়াতাড়ি রেডি হয়ে নেয়। কিছুক্ষণ পর দেখা যায় সেখানে সিয়ামও চলে আসে। আসলে লিলির বাবাই তাকে এখানে ডেকেছে যাতে করে সে লিলির এক্সটেন্ডেড ফ্যামিলির সাথে দেখা করতে পারে। লিলি তখন আর কিছুই বলে না। এরপর সবাই রেডি হয়ে নিলে সবাই মিলে সিয়ামের গাড়িতে করেই সেই বার্থডে পার্টিতে পৌঁছে যায়। তারা সেখানে পৌঁছাতেই আমরা দেখতে পাই ভেতরে তাদের কিছু আত্মীয় স্বজন বসেছিল। তারা হাসানকে দেখে তাড়াতাড়ি করে তাদের ওয়ালেট লুকিয়ে ফেলে। তাদের সবারই ভয় ছিল যে হাসান তাদের থেকে আবার টাকা না চুরি করে। তাহলেই বুঝুন সবাই তাকে কি মনে করে। যাক, এবার সবাই এসে সবার সাথে দেখা করে। এরপরই সেখানে পার্টি শুরু হয়ে গিয়েছিল। হাসান তখন তার বয়সের কিছু লোকেদের সাথে আড্ডা দেয়। সেই সময় তারা লিলি আর তার বয়ফ্রেন্ডকে নিয়ে কথা বলছিল। তারা বলতে থাকে যে তাদের কাছে তো লিলির বয়ফ্রেন্ডকে খুব ভালো ছেলে বলেই মনে হয়েছে, তাই হাসান যেন তাদের খুব তাড়াতাড়ি বিয়েটা করিয়ে দেয়, সেটাই তাদের জন্য ভালো হবে। হাসানও তখন বেশ ভাব নিয়ে বলতে থাকে যে হ্যাঁ, সিয়াম তার জামাই হিসেবে খুবই উপযুক্ত। তখনই সেখানে তার কাছে সামিয়ার বোন চলে আসে আর বলতে থাকে যে হাসান তাদের বিয়ে দিবে ঠিক আছে, কিন্তু সাদিয়ার হাজবেন্ডের মতো সে যেন লিলির হাজবেন্ডের থেকেও টাকা ধার না নেয়, কারণ সে নাকি সাদিয়ার হাজবেন্ডকে অনেক বেশি জ্বালাতন করেছে টাকা নিয়ে, আর এর জন্যই তো তাদের ডিভোর্স হয়ে গেল। এমনটা সে যেন আর কোনোভাবেই না করে, তাহলে তার মেজো মেয়ের জীবনটাও নষ্ট হয়ে যাবে। এসব কথা শুনে তখন হাসান অনেক বেশি রেগে যায়। সে তখনই সাদিয়ার কাছে যায় আর তাকে বলতে থাকে যে সে তার হাজবেন্ডের থেকে টাকা ধার নিয়েছে, এই ব্যাপারে সে সবাইকে বলে বেরিয়েছে। এমনটা সে কি করে করতে পারলো? আর সে নাকি এটাও বলেছে যে তার বাবার টাকা ধার নেওয়ার কারণেই তাদের ডিভোর্স হয়ে গেছে। তাদের নিজেদের মধ্যেই তো সম্পর্কের ঠিক ছিল না, আর এখন তাকে সবার সামনে দায়ী করা হচ্ছে। এসব কথা শুনে তখন সাদিয়া অনেক বেশি রেগে যায় আর বলতে থাকে যে সে কোনো ভুল কথা বা মিথ্যা কথা তো কাউকে বলেনি। সেই তার হাজবেন্ডের কাছ থেকে বারবার টাকা চাইতো, আর এর জন্যই তাদের মধ্যে ঝামেলা হতো। সে যা সত্যি সেটাই বলেছে। তখন দেখা যায় এই কথা নিয়ে দুজনের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়ে যায়। ব্যাপারটা অনেক বাজে অবস্থায় চলে যাচ্ছিল, তাই সামিয়া তাদেরকে থামানোর অনেক চেষ্টা করে, কারণ তারা এখন মানুষের মধ্যে এসেছে। এর মধ্যে এমন ঝামেলা করা তাদের একদমই উচিত হচ্ছে না। মানুষ কি ভাববে? কিন্তু তারা দুজনই তো তার কোনো কথা শুনছিল না। তার উপরে সেখানে চলে আসে লিলি। সে সাদিয়াকে বলতে থাকে যে সে কোনোভাবেই তার বাবার সাথে এভাবে কথা বলতে পারে না, যত যাই হোক না কেন। সে তো দেখেছে সাদিয়া যখনই সুযোগ পায় তখনই তাদের বাবাকে অসম্মান করে, বাজেভাবে কথা বলে। এগুলো একদমই ঠিক না। দেখা যায় তাদের তিনজনের মধ্যে তখন ঝামেলা শুরু হয়ে যায়। সামিয়া আর নাইমা মিলে তখন তাদেরকে চুপ করানোর অনেক চেষ্টা করে, কারণ সেখানে অলরেডি সবাই জড়ো হয়ে গিয়েছিল। ব্যাপারটা ছিল তাদের পরিবারের জন্য অনেক বেশি অসম্মানজনক। নাইমা তখন তাদেরকে বলতে থাকে
যে এমনিতেই তাদের ফিনান্সিয়াল অবস্থা অনেক খারাপ, আর এই জন্য কেউ তাদেরকে পাত্তা দেয় না। তার উপরে তারা যদি এসব জায়গায় এসে সিন ক্রিয়েট করে, তাহলে এর থেকে এম্বারেসিং কিছু আর হতেই পারে না। তাদের তো মান সম্মান আর থাকলোই না। কিন্তু এদের তো কোনো কথা কানেই যাচ্ছিল না, তারা তাদের মতো ঝগড়া করতেই থাকে। এক পর্যায়ে সামিয়া অনেক বেশি কান্নাকাটি শুরু করে দেয়। সে তার বোনের কাছ থেকে ক্ষমা চেয়ে সবাই মিলে সেখান থেকে বেরিয়ে আসে, কারণ তাদের জন্যই তাদের এই প্রোগ্রামটা নষ্ট হয়ে গেছে। তার উপর তাদের মান সম্মানও হানি হয়েছে, তাই সে সেখানে আর এক মুহূর্ত থাকে না। আসার পথে দেখা যায় তারা সবাই একসাথে আসলেও কেউ কারো সাথে কথাই বলছিল না। সবারই মন অনেক বেশি খারাপ ছিল। তো সেই সময় দেখা যায় লিলির কাছে তার মায়ের ফোনটা ছিল। সে দেখে সেখানে একটা মেসেজ এসেছে। আবারও সেই ডাক্তার রফিক তাকে মেসেজ পাঠিয়েছে আর বলছে যে খুব তাড়াতাড়ি নিউ ইয়ার চলে আসবে। তার কি এখনো তারাবাজি অনেক পছন্দ, ঠিক সেই আগের মতো? লিলি তো এই মেসেজ দেখেই শিওর হয়ে যায় যেই লোকটাই হলো তার মায়ের এক্স বয়ফ্রেন্ড। তাই সে বাসায় পৌঁছেই তার মায়ের রুম থেকে সেই ডায়েরিটা বের করে। এরপর তার মায়ের কাছে জিজ্ঞেস করে যে সে তার এক্স বয়ফ্রেন্ডের সাথে এখনো কেন কন্ট্যাক্ট রেখেছে, এটা কি তার উচিত হচ্ছে? সে কি তাহলে এখন ওই রফিকের সাথে মিলে তার বাবাকে চিট করছে? এই কথা শুনে সামিয়া যে তাকে কি বলবে কিছুই বুঝতে পারে না। সেও তো থতমত খেয়ে যায়। তখনই সাদিয়া সেখানে এগিয়ে আসে আর বলতে থাকে যে সে এভাবে তার মায়ের উপর অপবাদ দিতে পারে না, কোনো সত্য না জেনে শুনে। লিলি তখন আরো বেশি রেগে যায় আর সাদিয়াকে বলতে থাকে যে সে কেন মায়ের এই কাজে সাপোর্ট করছে। তাছাড়া সে তাদের বাবার সাথেও অনেক খারাপ আচরণ করে। ওই লোকটা কি তাকে অনেক টাকা দিয়েছে? সাদিয়া তাকে এসব ফালতু কথা বলতে মানা করে, কিন্তু তখনই তারা খেয়াল করে যে সেখানে হাসান চলে এসেছিল আর সে তাদের সব কথাও শুনে ফেলে। হাসানের পর সামিয়াকে বলতে থাকে যে সে এখনো ওই লোকটার থেকে নিজেকে সরাতে পারেনি, তাই না? এটা বলেই সে তখনই বাইক নিয়ে বেরিয়ে যায়। কারো কোনো কথাই শোনে না। এসব দেখে সাদিয়া লিলিকে বলতে থাকে যে সবকিছু তার জন্য হয়েছে, তাই সেই যেন তাদের বাবার পিছু পিছু যায়। এদিকে দেখা যায় হাসান তখন বাইক নিয়ে চলে এসেছিল ডাক্তার রফিকের চেম্বারে। সেখানে গিয়ে সে রফিককে ডাকতে থাকে আর তার কলার ধরে বলতে থাকে যে সে যেন তার ওয়াইফ থেকে দূরেই থাকে। এছাড়াও আরো অনেক অপমানজনক কথা বলতে থাকে সে। তাছাড়া হসপিটালে ভাঙচুরও করে আর সেখান থেকে বেরিয়ে যায়। ততক্ষণে লিলি সেখানে চলে এসেছিল। তখন ডাক্তার রফিক তাকে বলে যে সে যেন তার কেবিনে আসে, তার সাথে তার কিছু কথা আছে। লিলি তখন রফিকের কাছে জিজ্ঞেস করে যে সে কেন তার মায়ের সাথে দেখা করে, সে তো তার এক্স বয়ফ্রেন্ড, তাই না? রফিক বলে যে সে একটা কারণে সামিয়ার সাথে দেখা করে, কিন্তু তাদের মধ্যে কোনো খারাপ সম্পর্ক নেই, তারা তাদেরকে ভুল বুঝছে। লিলি বলতে থাকে যে তাহলে তাদের মধ্যে কি সম্পর্ক? রফিক তখন জানায় এ ব্যাপারে সে তাকে কিছুই বলতে পারবে না। এদিকে বাড়িতে আমাদেরকে সামিয়াকে দেখানো হয়। সে অনেক বেশি অসুস্থ হয়ে পড়েছিল, তাই সে নাইমাকে বলতে থাকে যে একটা ড্রয়ারের মধ্যে থেকে কিছু ওষুধ নিয়ে আসতে। নাইমাও তখন সেই ওষুধ আনতে যায়, কিন্তু সেখানে কিছু ফাইল খুঁজে পায় সে। কিছু মেডিকেল ফাইল রাখা ছিল সেখানে, আর এগুলো দেখেই তো নাইমার চোখ বড় বড় হয়ে যায়। সে জানতে পারে যে তাদের মায়ের স্টেজ 4 ক্যান্সার রয়েছে। এটা দেখেই সে তৎক্ষণাৎ এই রিপোর্টের ছবি তুলে লিলিকে পাঠিয়ে দেয়। লিলি তো তখন রফিকের সামনেই বসেছিল। সেই মেসেজ দেখে তখন আর কিচ্ছু বলে না, চুপচাপ সেখান থেকে বেরিয়ে আসে। বাসায় আসার পথে সে অনেক কান্নাকাটি করতে থাকে। তার কাছে এখন সবকিছু পরিষ্কার। তার মা এই লোকের সাথে কোনো খারাপ সম্পর্কে ছিল না, সে তো তার কাছে চিকিৎসা নিচ্ছিল। আর তারা যেন এই ব্যাপারে জানতে পেরে কষ্ট না পায়, এজন্যই তাদের কাছ থেকে এই সবকিছু লুকিয়ে রেখেছিল তার মা। কিন্তু কিছুক্ষণ আগে ভুল বুঝে সে তার মাকে কত উল্টো পাল্টা কথা শুনিয়ে দিয়েছে। তার অনেক বেশি অনুশোচনা হতে থাকে। সে বাসায় এসে তার মাকে তখন জড়িয়ে ধরে আর তার কাছে তার পা ধরে অনেক ক্ষমা চায়। সবাই তখন তার মায়ের অসুস্থতার কথা শুনে অনেক ভেঙে পড়েছিল। তারা তাকে জড়িয়ে ধরে অনেক কান্নাকাটি করতে থাকে। সামিয়া তখন তাদেরকে আশ্বাস দেয় যে সে ঠিক হয়ে যাবে, তারা যেন কোনো চিন্তা না করে। তারপরই দেখানো হয় রাতের বেলা তারা সবাই মিলে একসাথে নামাজ পড়ে। এরপরই সামিয়া ঘুমাতে চলে যায়। তখন তারা 3 বোন একসাথে বসে থাকে। সাদিয়া লিলির কাছে জিজ্ঞেস করে তার মায়ের এখন কি কি চিকিৎসা নেওয়া সম্ভব। লিলি জানায় তার ক্যান্সারের লাস্ট স্টেজ, এখন আর কিছুই করা সম্ভব না। এখন শুধুমাত্র কিছু ওষুধ নিয়েই তাকে থাকতে হবে। তার কাছে আর বেশি সময় বাকি নেই। তাদের মা এতটা অসুস্থ ছিল, তার মধ্যেই তারা তাকে সন্দেহ করেছে। তাই এই সব কিছু ভেবে তার অনেক খারাপ লাগে, কারণ সে অনেক বড় ভুল করেছে। এই বলে সে সাদিয়ার কাছেও ক্ষমা চেয়ে নেয়। সাদিয়া তখন বলতে থাকে যে সে কাজ খোঁজার জন্য এতটাই ব্যস্ত হয়ে গিয়েছিল যে সে কোনো দিকে খেয়ালই রাখতে পারেনি। তবে সেই সব করছিল কারণ সে চেয়েছিল যেন সে অনেক টাকা জমাতে পারে, এরপর তার মাকে এখান থেকে বের করতে পারে। সে মোটেই চাচ্ছিল না
তার মাকে আর কোনো কষ্ট সহ্য করতে হোক, কিন্তু এখন তো তার মাই তাদেরকে ছেড়ে চলে যাচ্ছে। তার আর সুখ করা হলো না, আজীবন শুধু তাকে কষ্টই পেয়ে যেতে হলো। তখন তারা তিনজন মিলে বলে যায় তারা আর মাকে কষ্ট পেতে দিবে না, এখন থেকে তার মায়ের অনেক যত্ন করবে আর তাকে অনেক সুখে রাখার চেষ্টা করবে। এই বলে তারা তিনজন তিনজনকে ওয়াদা করে। পরদিন সকাল থেকেই তারা তার মায়ের আগে ঘুম থেকে উঠে পড়ে আর নাস্তা রেডি করে। তাছাড়া তার মাকে দোকানে সাহায্য করার জন্য লিলি তার সাথেও চলে যায়। তারা তার ওষুধও ঠিকঠাক মতো দিতে থাকে। মোট কথা তারা এখন তাদের মায়ের অনেক কেয়ার করতে থাকে, যা তারা এতদিন করেনি। দেখা যায় দোকানে যাওয়ার পরই সামিয়া লিলিকে বলে যে তাকে এভাবে তার দোকানে এসে সাহায্য করতে হবে না, সে যেন তার পড়ালেখার দিকে লক্ষ্য করে, তাকে অনেক ভালো কিছু করতে হবে। তখন লিলি সামিয়াকে সত্যি কথা জানিয়ে দেয়। সে বলে যে তাদের স্কলারশিপ আবারও বিবেচনা করা হবে আর এবার তার স্কলারশিপ চলেও যেতে পারে। এটা হলে তাকে মেডিকেল কলেজ থেকে বেরিয়ে যেতে হবে, কারণ সে তার মায়ের কাছ থেকে আর বেতনের টাকা নিতে চায় না। এ কথা শুনে সামিয়া বলে সে এমন কথা কেন বলছে, তাকে তো পড়াশোনা করতেই হবে। সে যেন সামিয়ার মতো ভুল সিদ্ধান্ত না নেয়। সামিয়াও মেডিকেলে পড়তো, কিন্তু তার বাবাকে বিয়ে করার পর সে পড়াশোনা ছেড়ে দিয়েছিল আর তার জন্যই হয়তো তার জীবন এখন এমন হয়ে গেছে। কিন্তু লিলি যেন নিজের জীবন এমন হতে না দেয়। তারা এসব নিয়েই কথা বলতে থাকে। তখনই সেখানে দুজন লোক আসে। তারা হাসানের কাছ থেকে টাকা পেত, অর্থাৎ এরা পাওনাদার ছিল। সামিয়া তখন তাদেরকে বলে যে তার কাছে তাদেরকে দেওয়ার মতো টাকা নেই, তারা যেন সরাসরি হাসানের সাথে দেখা করে। লোকগুলো তখন হাসানকে খুঁজে বের করে, কিন্তু হাসান তো মদ খেয়ে সেখানেই ঘুমিয়েছিল। তারা তখন হাসানকে বলতে থাকে যে তার ওয়াইফ আর তাদেরকে টাকা দিতে পারবে না, তাই সে যেন কোনোভাবে টাকা ম্যানেজ করে তাদেরকে দেয়। হাসান তখন তাদের কাছ থেকে আর 2 দিনের সময় নিয়ে নেয়। এরপর কি করা যায় সেটাই ভাবতে থাকে। তখনই তার কাছে সিয়ামের মেসেজ আসে। আসলে লিলি অনেকক্ষণ ধরে সিয়ামের কল পিক করছিল না, তাই সিয়াম তার কাছে জিজ্ঞেস করে যে লিলি কোথায়, সে কি জানে। লিলির বাবা তখন কিছু একটা নিয়ে ভাবতে থাকে। এবার দেখানো হয় লিলি এবং বাকিরা সবাই তাদের বাসাতেই ছিল আর বাসার কাজ করছিল। তখনই হঠাৎ করে নাইমা খেয়াল করে যে সেখানে সিয়াম তার পুরো পরিবারকে নিয়ে চলে এসেছে তাদের বিয়ের কথা বলার জন্য। এ ব্যাপারে তো লিলি কিছুই জানতো না, তাই সে সিয়ামের কাছে বলে যে সে তাকে না জানিয়ে এভাবে কেন এসেছে, এটা তার মোটেও উচিত হয়নি। সিয়াম বলতে থাকে যে তার তো এই ব্যাপারে তার বাবার সাথে কথা হয়েছিল, তার বাবা তাকে কিছু জানায়নি। আর তাছাড়া তার বাবা তো বলেছিল যে লিলির মায়ের লন্ড্রির দোকানে নাকি টাকা নিয়ে অনেক সমস্যা হচ্ছে, তাই সিয়াম তার বাবাকে 70 মিলিয়ন ইন্দোনেশিয়ান টাকা ধার দিয়েছে। এই কথা শুনে তখন লিলি অনেক বেশি অবাক হয়ে যায়। তার মানে তার বাবা এখন সিয়ামকে মিথ্যা বলে এবং তাকে তার সাথে বিয়ে দেওয়ার কথা বলে তার কাছ থেকে এতগুলো টাকা নিয়েছে। সে তখন সিয়ামকে বলতে থাকে সে কেন তার সাথে কথা বলে তারপর তার বাবাকে টাকা ধার দিল না, আর তাছাড়া এভাবে প্ল্যানিং করে তার পরিবারকে নিয়ে সে চলে এসেছে। এদিকে সে কিচ্ছু জানে না, তার তো মনে হচ্ছে যে তাকে বিয়ের জন্য ফাঁসানো হচ্ছে। সিয়াম তখন তার এই কথায় ভীষণ কষ্ট পায় আর এরপরই সে তার পরিবারকে নিয়ে সেখান থেকে চলে যায়। দৃশ্য চলে যায় রাতের বেলা। সামিয়া তখন তার রুমেই বসেছিল। তখন সে খেয়াল করে যে তার মাথা থেকে চুল পড়ে যেতে শুরু করেছে। সে তখন তার চুলগুলো নিয়ে একটা বোতলের মধ্যে রেখে দেয়। এরপর লিলি তার কাছে এসে বসে আর বলতে থাকে যে সে তার বাবাকে কেন বিয়ে করেছিল। সে যদি তাকে বিয়ে না করত তাহলে সে তো এখন অনেক ভালো থাকতে পারত। সামিয়া এই কথা শুনে বলে যে সে যদি তার বাবাকে বিয়ে না করত তাহলে তাদেরকে কোথায় পেত। এরপর সামিয়া লিলিকে তার সাথে তার বাবার কিভাবে দেখা হয়েছিল এটা নিয়ে বলতে থাকে। সামিয়ার বাবা এবং হাসানের বাবা একে অপরের ভালো বন্ধু ছিল আর হাসানের পরিবার অনেক সচ্ছল ছিল, তাই সামিয়ার বাবাই প্রথমবার সামিয়ার সাথে হাসানের পরিচয় করিয়ে দেয়। হাসানের আচরণ খুব ভালো ছিল, তাই সামিয়ার কাছেও তাকে খুব পছন্দ হয়। তাছাড়া কিছুদিন আগেই তার রফিকের সাথে ব্রেকআপ হয়ে গিয়েছিল, তাই তার মন একদমই ভালো ছিল না। কিন্তু হাসান আসার পরে তার দিনগুলো আবারও ভালোভাবে কাটতে শুরু করে। একদিন তো হাসান তাকে সামনাসামনি প্রপোজই করে ফেলে। তাছাড়া সে তাকে বলতে থাকে যে সে তাকে সবভাবে খুশি রাখতে পারবে, সামিয়াকে পড়াশোনাও করতে হবে না, কারণ হাসান নিজে তাদের পরিবার চালাবে। এই সব কিছু শুনে সামিয়ার কাছে তখন মনে হতে থাকে যে হাসানকে বিয়ে করলেই হয়তো তার জীবনটা আসলেই অনেক সহজ হয়ে যাবে। তো এরপরে ধুমধাম করে তাদের বিয়ে হয়। বিয়ে করার পর হাসানের বিজনেসটাও খুব ভালোভাবেই চলছিল, কিন্তু হঠাৎ করে সেই বিজনেস আরো বড় করার চিন্তা ভাবনা করে সে। আর এর জন্য ব্যাংক থেকে অনেক বড় অঙ্কের টাকা সে ধার নিয়েছিল, কিন্তু কোনো কিছু তার পরিকল্পনা মোতাবেক না যাওয়ায় সে সব কিছু হারিয়ে ফেলে।
তারপর থেকেই তাদের কষ্ট শুরু হয়। কিন্তু এতে হাসানের কোনো দোষ নেই। মানুষ হঠাৎ করে এত কিছু একবারে হারিয়ে ফেললে মেনে নিতে পারে না, ভুল পথে চলে যায়। তার বাবাও এই কারণেই ভুল পথে চলে গিয়েছে, কিন্তু সে আসলে খুব ভালো একজন মানুষ। লিলি তখন তার মায়ের এই কথাগুলো শুনে অনেক কান্নাকাটি করে। এরপরই দেখানো হয় লিলি নাইমাকে নিয়ে তার বাবাকে খুঁজে বের করার জন্য যায়। হাসান তো তখনও আড্ডা দিচ্ছিল আর মোবাইলে জুয়া খেলছিল। তখন লিলি তার কাছে গিয়ে তাকে সিয়ামের কাছ থেকে টাকা ধার নেওয়ার ব্যাপারে জিজ্ঞেস করে আর বলতে থাকে যে সে কেন এমন, তাদের মা কতটা অসুস্থ, তার কি হয়েছে এ ব্যাপারে কি তার কোনো ধারণা আছে? যদি ধারণা থাকে তাহলে সে কেন বাসায় নেই, কেন তাদেরকে তাদের মায়ের যত্ন নিতে সাহায্য করছে না সে? মেয়ের এই কথার উত্তরে হাসান প্রতিবারের মতোই বাহানা দিতে থাকে যে সে তাদের জন্য টাকা ম্যানেজ করার চেষ্টা করছে, কিন্তু তারা বুঝে যায় যে তাদের বাবা হয়তো আর কখনোই ভালো হবে না। এজন্য তারা কাঁদতে কাঁদতে আবারও বাসায় ফিরে যায়। বাসায় আসার পরে লিলির কাছে প্রফেসরের কাছ থেকে একটা মেসেজ আসে। সে তখন চেক করে দেখে তার স্কলারশিপ ক্যান্সেল করে দেওয়া হয়েছে। এটা দেখে তো লিলি অনেক বেশি ঘাবড়ে যায়। এবার সে কি করবে? তাকে কি তাহলে পড়াশোনাটাই ছেড়ে দিতে হবে? দৃশ্য চলে যায় পরবর্তী দিন। সে তখন প্রফেসরের সাথে কথা বলার জন্য চলে যায়। তাকে অনেক বুঝিয়ে তার স্কলারশিপ আবারও ফিরিয়ে দেওয়ার জন্য বলতে থাকে, কিন্তু কোনো রিকোয়েস্টেই কোনো কাজ হয় না। সে তখন খুব মন খারাপ করে ফেলে আর সেখান থেকে ফিরে আসতে থাকে। এদিকে সাদিয়া তখন তার মাকে হসপিটালে চিকিৎসার জন্য নিয়ে এসেছিল। লিলিও এই সময় সেখানে চলে আসে আর সাদিয়াকে তার স্কলারশিপ চলে যাওয়ার ব্যাপারে জানায়। সে তো অনেক বেশি কান্নাকাটি করতে থাকে, কিন্তু মাকে এই ব্যাপারে এখন কিছুই জানায় না, কারণ এমনিতেই তার এই কন্ডিশন। তার উপর এই কথা শুনলে সে আরো ভেঙে পড়বে। এভাবে বেশ কিছুদিন যেতে থাকে। সামিয়া ধীরে ধীরে আরো দুর্বল হয়ে যাচ্ছিল। এদিকে হাসান তখনও বাসার বাইরেই থাকে। লিলি যে এখন কি করবে সেটা নিয়েই সারাক্ষণ ভাবে। আর এদিকে নাইমার স্কুল শেষ হয়ে গিয়েছিল, সে এখন কলেজে ভর্তি হওয়ার কথা ভাবে, কিন্তু পরিবারের এই অবস্থা দেখে সেই কথা কাউকে বলতেও পারে না, কারণ কলেজে ভর্তি হতে হলে অনেক টাকার প্রয়োজন। এত টাকা এখন সে কোত্থেকে পাবে? এরপরে একদিন দেখানো হয় সামিয়া অনেক বেশি অসুস্থ হয়ে পড়ে, যার জন্য লিলি আর সাদিয়া মিলে তাকে তাড়াতাড়ি করে হসপিটালে নিয়ে যায়। সেখানে যাওয়ার পরই দেখা যায় সামিয়া ডাক্তারের সাথে কিছু কথা বলতে থাকে। লিলি আর সাদিয়া তখন বাইরেই দাঁড়িয়েছিল। তখন সাদিয়া লিলিকে বলে যে সে যেন তার ভার্সিটি নিয়ে চিন্তা না করে, তার যদি ভালো বেতন আসে তাহলে সে তার ভার্সিটির বেতন দিয়ে দিবে আর সেও পড়াশোনা করতে পারবে। কিন্তু লিলি বলে যেটা তার জন্য একদম ফেয়ার হবে না, তার এমনটা করার কোনো দরকার নেই। সাদিয়া বলে যে তাদের সাথে তো ফেয়ার কোনো কিছুই কখনো ঘটেনি, আর তাছাড়া তার বিয়েটাও এভাবে ভেঙে গেল। এটা বলার পরেই সে লিলির কাছে জিজ্ঞেস করে যে সে কি সিয়ামকে বিয়ে করতে চায়। লিলি তখন বলে এটাই তো মনে হয় তাদের জন্য ভালো, তাহলে তার পরিবারকে আর লিলির খরচার কথা ভাবতে হবে না। সাদিয়া তখন বলে যে এটা নিয়ে তাকে ভাবতে হবে না এত, সে যেন নিজে কি চায় সেটা নিয়েই ভাবে, সেটা তার জন্য ভালো, তার জন্য যেটা বেটার হবে সে যেন সেই সিদ্ধান্তই নেয়, কারণ জীবনটা তার। এরপরই সামিয়ার চেক আপ শেষ হয়ে যায়। তারা সবাই তখন বাসায় চলে আসে। তখন দেখানো হয় সামিয়া রান্না করতে যায়। তখন তারা তিন বোনও সেখানে তাকে সাহায্য করতে চলে আসে আর অনেক মজা করে তার কাছ থেকে রান্না শেখে। তাদেরকে এভাবে মজা করে রান্না করতে দেখে সামিয়াও অনেক খুশি হয়ে যায়। একই সাথে তাদেরকে ছেড়ে যেতেও অনেক কষ্ট হচ্ছিল। যাক, তারপরেও তারা সবাই মিলে অনেক আনন্দ করে, খুব মজা করে খাবার খায়। আর রাতে সবাই সামনের রুমে বিছানা করে সেখানে একসাথে ঘুমাবে বলে ঠিক করে। সামিয়া সারা রাত তাদেরকে ছোটবেলার গল্প শোনাতে থাকে। শেষে সে বলতে থাকে যে তারা কি জানে অন্ধ ভালোবাসার মানে কি? অন্ধ ভালোবাসা হলো সেই ভালোবাসা যেটা একজন মা তার সন্তানকে পেটে রেখে অনুভব করে, যাকে সে কখনো দেখেনি তার প্রতি তার ভালোবাসার কোনো কমতি থাকে না। এ কথা শুনে সবাই অনেক ইমোশনাল হয়ে যায় আর তাদের মাকে জড়িয়ে ধরে আর তাকে যে তারা কতটা ভালোবাসে সেইটা জানায়। এরপরই সবাই মিলে অনেক মজা করে সেখানেই ঘুমিয়ে পড়ে। কিন্তু হঠাৎ করেই রাতে সামিয়ার ঘুম ভেঙে যায়। সে তখন তাদের সবার গায়ে চাদর টেনে দেয়। এরপর সবার গালে চুমু খেয়ে তাদের হাতগুলো নিজের বুকের উপর রেখে ঘুমিয়ে পড়ে। সকাল হলেই দেখা যায় লিলি ঘুম থেকে উঠেই সামিয়াকে ডাকতে থাকে, কিন্তু সামিয়া তো কোনো সারা শব্দই দিচ্ছিল না। লিলি তো ভীষণ ভয় পেয়ে যায়। সে তখন সাথে সাথে তার হাতের পালস চেক করে আর তখনই তো সে স্তব্ধ হয়ে যায়, কারণ সে বুঝতে পারে যে তাদের মা আর এই দুনিয়াতে নেই। সে বাকি সবাইকে তখন চিৎকার করে ডেকে আনে। সবাই মিলে তখন তার মায়ের চলে যাওয়ায় অনেক বেশি কষ্ট পায়, অনেক কান্নাকাটি করতে থাকে।
তো সে মারা যাওয়ার অনেকক্ষণ পরে হাসান বাড়িতে ফেরে আর তার ওয়াইফের লাশ দেখে তার পাশে বসে অনেক কান্নাকাটি করে। এরপর কিছুদিন তাদের জন্য খুবই খারাপ যেতে থাকে। তারা সবসময় তাদের মাকেই মিস করছিল। সাদিয়া তো অনেকবার মায়ের দোকানটা খোলার চেষ্টাও করে, কিন্তু অনেক বেশি ইমোশনাল হয়ে পড়ায় সে এটাও করতে পারে না। এরপর একদিন দেখানো হয় রফিক লিলির সাথে দেখা করতে আসে। লিলি তখন তার কাছে সেই সন্দেহের জন্য ক্ষমা চেয়ে নেয়। রফিক বলে যে এতে কোনো সমস্যা নেই, সে তাদেরকে মূলত একটা জিনিস জানাতে এসেছে। সামিয়া যখন জানতে পেরেছিল যে লিলির স্কলারশিপ চলে গেছে, তখন সে তার চিকিৎসার জন্য জমানো সব টাকা তাদের 3 বোনের জন্য রেখে গেছে। আর সে চলে যাওয়ার পর রফিককে তাদের সেই টাকাটা বুঝিয়ে দিতে বলেছে, তাই সে আজ এসেছে। এ ব্যাপারে হাসান কিছুই জানে না, কারণ সে জানলে হয়তো সেই টাকাটা ব্যয় করে ফেলতো। লিলি তখন দেখে তার মা তাদের জন্য অনেক টাকা রেখে গিয়েছিল। সে তখন তার মায়ের ছবি দেখে খুব কান্না করতে থাকে, কারণ মৃত্যুর আগেও সে শুধু তাদের কথাই চিন্তা করছিল। এরপরই দেখানো হয় লিলি সিয়ামের সাথে দেখা করে। সিয়াম তখনও তাকে বিয়ের জন্য কনভিন্স করার চেষ্টা করে, কিন্তু লিলি বলে যে তার জন্য নিজের পায়ে দাঁড়ানো অনেক বেশি ইম্পর্ট্যান্ট। সে কখনোই কারোর উপর ডিপেন্ডেন্ট হতে চায় না, তাই সে তাকে এখন বিয়ে করতে পারবে না। তার সাথে সবকিছু শেষ করে দিয়ে লিলি বাসায় চলে আসে আর তার মায়ের রেখে যাওয়া টাকার ব্যাপারে নাইমাকেও জানায়। তারা যখন কথা বলতে থাকে তখনই বাইরে হাসান চলে আসে। সে তো মদ খেয়ে একেবারে মাতাল অবস্থায় বাসায় এসেছিল। সে এসে নিজেকে আর কন্ট্রোল করতে না পেরে এটা ওটা ভেঙে ফেলতে থাকে। লিলি তখন দৌড়ে তার কাছে আসে আর তার এখনো এই অবস্থা দেখে সে নিজের উপর থেকে কন্ট্রোল হারিয়ে ফেলে। সে তার বাবাকে বলে যে সে কি আর কখনোই শুধরাবে না, তাদের মা মারা গেছে আর সে বাইরে গিয়ে মদ খেয়ে এসেছে, তার কি একটুও লজ্জা করছে না? সে আরো বলে তারা 3 বোন জীবনে কখনোই এইটা বুঝতে পারেনি যে বাবা কাকে বলে, কিন্তু তারপরেও তাকে মেনে নিয়েছে, কারণ সে তো তাদেরকে জন্ম দিয়েছে, তাই তারা তাকে সম্মানও করত। কিন্তু এখন তারা আর তাকে সহ্য করতে পারছে না। তার জন্য তাদের মাকে এত বেশি কষ্ট করে দিনরাত পরিশ্রম করে তাদেরকে মানুষ করতে হয়েছে। আর তার পরিণাম কি হয়েছে? মৃত্যু। তাদের মা তো জীবনে কিছুই পেল না আর তাকেই মরে যেতে হলো। কিন্তু এর বদলে যদি তাদের বাবা মারা যেত তাহলেই ভালো হতো, কারণ তাদের জন্য তো তাদের বাবা কখনো ছিলই না। কথা বলেই তারা 3 বোন তখন অনেক কান্নাকাটি করতে থাকে। হাসানও তখন সব কথা শুনে হয়তো নিজের ভুল বুঝতে পারে, এই জন্য সেও অনেক কান্না করে। এরপর তাদের কাছে ক্ষমা চেয়ে সে বাসা থেকে বেরিয়ে যায়। পরবর্তীতে দেখানো হয় লিলি তার মায়ের রুমে যায়। সেখানে গিয়ে সে সেই ডায়েরিটা আবারও খুলে দেখে। তার মধ্যে তাদের পরিবারের একটা ছবি রাখা ছিল, কিন্তু এটা দেখতে গিয়ে এসে দেখে সেখানে তার মা মারা যাওয়ার আগে কিছু কথা লিখে গেছে। সামিয়া সেখানে লিখেছিল যে লিলি তাকে একদিন প্রশ্ন করেছিল যে সে কেন হাসানকে বিয়ে করেছে, কিন্তু এই প্রশ্ন সামিয়ার মনে অনেক আগেই এসেছিল। সে সব সময় ভাবতো যে যদি সে তাকে বিয়ে না করত তাহলে হয়তো এখন তার জীবন একদমই অন্যরকম হতো। সে হয়তো একজন ডাক্তার হতো আর তাকে এভাবে পরিশ্রমও করতে হতো না, সব সময় টাকা নিয়ে এভাবে ভাবতে হতো না। সে হয়তো খুশি হয়ে তার নাতনিকে স্কুল থেকে নিয়ে আসার জন্য যেতে পারত, কিন্তু এত কিছু পেলেও সে তাদের 3 জনকে পেত না। তাদের সেই ছোটবেলার দুষ্টুমি, কান্না, হাসির দৃশ্য তার কখনোই দেখা হতো না। এগুলো তো তার জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ ছিল। তাই সামিয়ার কাছে যদি এমন কোনো সুযোগ আসতো যে সে আবারও অতীতে ফিরে যেতে পারত আর তার ভুলগুলো শুধরে নেওয়ার একটা সুযোগ পেত, তাহলে সেই ভুলগুলোই 1000 বার করত, যাতে করে তাদের 3 জনকে সে আবারও তার জীবনে পায়। তারা 3 বোন মিলে এই ডায়েরিটা পড়ে তখন অনেক ইমোশনাল হয়ে যায়। আর এরপরই বাইরে কিছু আওয়াজ শুনতে পায়, তাই দ্রুত বাইরে যায়। তখনই দেখে আজকে নিউ ইয়ার, যার জন্য বাইরে তারাবাজি ফোটানো হচ্ছে। 3 জনই তখন তাদের মায়ের কথা মনে করে আর সেই তারাবাজি অনেক মন ভরে দেখতে থাকে, কারণ এই তারাবাজি তো তাদের মাও অনেক পছন্দ করত। এখান থেকে দৃশ্য চলে যায় পরবর্তী দিন। সকাল হতেই আমাদেরকে দেখানো হয় হাসানকে। সে সামিরার দোকান ওপেন করে। সে হয়তো এভাবেই নতুন করে তার ভুলগুলো শুধরে সবকিছু শুরু করতে চলেছে। এদিকে সামিয়ার রেখে যাওয়া টাকা দিয়ে লিলি তার মেডিকেল কলেজ কন্টিনিউ করতে শুরু করে। তাছাড়া নাইমাও কলেজে ভর্তি হয়ে যায়। দেখা যায় আজ লিলির সেই প্র্যাকটিক্যাল জমা দেওয়ার দিন, তাই সে তখন তার মায়ের দোয়া সাথে করেই বাড়ি থেকে বেরিয়ে পড়ে। এভাবেই তারা সবাই নতুন করে সবকিছু শুরু করে আর ভবিষ্যতে হয়তো তাদের জীবনটাও অনেক শুধরে যাবে। আর এই সবকিছুই হয়েছে তাদের মায়ের জন্য। তার অক্লান্ত পরিশ্রমের টাকা দিয়েই আজ তাদের সবার জীবন সুন্দর হয়ে উঠেছে। তাদের মাই ছিল উপরওয়ালার দেওয়া তাদের জীবনের সবচেয়ে বড় গিফট। আর এখন থেকে ধীরে ধীরে বাবা মেয়েদের সম্পর্কটাও হয়তো স্বাভাবিক হতে শুরু করবে, কেননা হাসানও তার ভুল বুঝতে পেরেছে। সে এতদিন তার মেয়েদের জন্য যা করেনি
এখন সে তাই করার চেষ্টা করছে। আর আশা করা যায় এভাবেই ধীরে ধীরে তাদের সবার ভবিষ্যৎ সুন্দর হয়ে উঠবে। আর এরই সাথে এই গল্পটাও এখানেই শেষ হয়ে যায়। একজন মা যে কত কি করতে পারে সেটাই এই গল্পে বেশ সুন্দর করে ফুটিয়ে তোলা হয়েছে। যাক, এই তো ছিল লিলিদের পরিবারের গল্প। এই গল্পটা আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। যদি এতটুকুও ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে যাবেন। আর হ্যাঁ, আমাদের এই চ্যানেলে কিন্তু প্রতিনিয়তই নতুন নতুন ভিডিও আপলোড করা হয়। সেই সব ভিডিওর আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে অল দিয়ে রাখতে কিন্তু ভুলবেন না। আর একটা কথা, আমাদের সকল ভিডিওর আপডেট পেতে জয়েন করতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, লিংক ডেসক্রিপশন বক্সেই দেয়া আছে। আজকে তাহলে এই পর্যন্তই, আবারও হাজির হব নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আর আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ।